সাল্লাম আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে ও দূরে যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন, সবাইকে আন্তরিক দোয়া জানিয়ে শুরু করছি। আমরা বিগত পর্বগুলোতে কোরআন কারীমের প্রথম এবং প্রধান ওসিয়ত শিরিক বর্জন করার বিষয়টা আলোচনা করেছি। সম্মানিত দর্শক, কোরআন কারীমের দ্বিতীয় ওসিয়ত পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা, পিতামাতার খেদমত করা, তাদের সাথে সর্বোত্তম আচরণ করা, যেটাকে ইসলামের পরিভাষায় বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা খেদমত অথবা আল ইহসান বিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করা বলা হয়ে থাকে। সম্মানিত দর্শক, তাওহীদের পরে কোরআন কারীমে বারবার পিতামাতার কথা বলা হয়েছে। কোরআন কারীমে দ্বীনের মূলনীতি যেখানেই উপস্থাপনা করা হয়েছে, শিরক মুক্ত তাওহীদ, এরপরেই পিতামাতার কথা, আবার এরপরে সন্তানের কথাও এসেছে। কারণ ইসলামে মানুষের পারিবারিক জীবন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একটা সুন্দর পরিবার যেখানে পিতামাতা তার মর্যাদা পাচ্ছেন, সন্তানরা তাদের সঠিক স্নেহ মমতা এবং লালন পালন পাচ্ছেন, আনন্দময় স্নেহময় প্রেমময় ভালোবাসাময় একটা পরিবার, এটা ইসলামের অন্যতম উদ্দেশ্য। কোরআন কারীমে পারিবারিক জীবনকে যত গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা দেখি আমরা সামাজিক জীবনে যে অনেক বিষয়কে যে গুরুত্ব দিই, সেই গুরুত্ব কোরআনে অন্যান্য বিষয়কে দেওয়া হয়নি। সম্মানিত দর্শক, পরিবার মূল, এবং আমি, আমার পূর্বে আমার পিতামাতা, আমার পরে আমার সন্তান, এই তিনটে প্রজন্ম গুছিয়ে নিয়ে পরিবার, আর মানুষের এই তিনটি নিয়েই চিন্তা। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার বিষয়ে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তার মা তাকে কত কষ্ট করে ধারণ করেছেন, বহন করেছেন এবং জন্মও দিয়েছেন কষ্টের মাধ্যমে, বেদনা যন্ত্রণার মাধ্যমে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা, তার গর্ভধারণ, তার দুধ পান করা ৩০ মাস মহা কষ্ট তিনি করেছেন। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা ৪০ সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি। মানুষ যখন বড় হয়, আল্লাহ ওসিয়ত করলেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলছেন এরপর যখন সে মনুষ্যত্বের পূর্ণতা পায়, মানুষ বড় হয়ে যায়, বয়স তার পূর্ণতায় পৌঁছে যায়, তখন সে তিনটে বিষয় আল্লাহর কাছে চায়। আল্লাহ, আপনি আমার উপরে এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত দিয়েছেন, এটা শুকরিয়া করার তৌফিক দেন। অর্থাৎ আমার পিতামাতার যে নিয়ামত আপনি দিয়েছেন, আমি যেন পিতামাতার মাধ্যমে যে নিয়ামত পেয়েছি সবগুলো তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে, তাদের সেবার মাধ্যমে আদায় করতে পারি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আপনার ঠিক ইবাদত করার তৌফিক দেন, এবং আমাকে নেক আমল করার তৌফিক দেন, পিতামাতা আমি। এরপরে কি, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আমার সন্তানদেরকে আপনি সৎ করেন, ভালো করেন। অর্থাৎ পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, সন্তানের প্রতি স্নেহ, তাদের ভালো করার একটা আন্তরিক আবেগ ইচ্ছা চেষ্টা, আর নিজে ভালো থাকার চেষ্টা। আর এজন্যই আমরা দেখি কোরআন কারীমে সূরা ফুরকানের শেষে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় মুমিন নেককার বান্দাদের যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, তার শেষ বৈশিষ্ট্য বলেছেন, তারা দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের দাম্পত্য সাথী এবং আমাদের বংশধর সন্তান সন্ততিদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন। অর্থাৎ আমাদের পরিবারে এত শান্তি দেন, স্বামী স্ত্রীর মাঝে, পিতা মাতার মাঝে, সন্তানের মাঝে, যেন আমাদের চক্ষু শীতল থাকে, শান্তি তৃপ্তি হৃদয় পূর্ণ থাকে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দেন, আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুকরণীয় মডেল বানিয়ে দেন। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া কি, এবং দোয়ার থেকে আমরা কি বুঝছি, যে মুত্তাকিদের জন্য মডেল মানুষ তারাই যারা অন্যান্য সব গুণের পাশাপাশি একটা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, তৃপ্তি, চোখের শান্তিপূর্ণ একটা পরিবার অর্জন করতে পেরেছেন।
সম্মানিত দর্শক, এই পরিবার অর্জনের প্রথম ধাপ হলো পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা, দ্বিতীয় ধাপ হলো সন্তানের প্রতি দায়িত্ব পালন করা। আর এই দুটো দায়িত্ব আমরা পালন করলেই সত্যিকারের এই শান্তিময় পরিবার গঠন করতে পারি। সম্মানিত দর্শক, বর্তমানে আধুনিক বিশ্বে আমরা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক হওয়ার কারণে আমরা দুদিকেই অবহেলা করছি, পিতামাতার প্রতি দায়িত্বে এবং সন্তান প্রতিপালনের বিষয়েও। আল্লাহ তাআলা তার ওসিয়তের দ্বিতীয় ওসিয়ত পিতামাতার বিষয়ে, তৃতীয় ওসিয়ত দিয়েছেন সন্তানের বিষয়ে। সম্মানিত দর্শক, আজকে আমরা পিতামাতা বিষয়ক ওসিয়তটা কোরআন সুন্নাহর আলোকে পর্যালোচনা ও অনুধাবন করার চেষ্টা শুরু করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যে কথাগুলো অনুধাবন করলে, পর্যালোচনা করলে, জানলে, বুঝলে আল্লাহ তাআলা খুশি হন, দুনিয়ার জীবনে তার রহমত, বরকত, প্রেম আমরা পেতে পারি, আখিরাতে মুক্তি পেতে পারি, সেই কথাগুলো বলার, অনুধাবন করা, পর্যালোচনা করার, পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা সূরা আনআমের এই 151 আয়াতের কি বললেন? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এসো, তোমরা যে আল্লাহর নামে, আল্লাহর দ্বীনের নামে, শরীয়তের নামে, বিধান নামে যে অনেক কিছু বানিয়ে নিয়েছো, অনেক উদ্ভাবন, উদ্ভাবিত নিয়মকে দিন বানিয়েছো, এগুলো সব বাতিল। আল্লাহর দ্বীনের মূল ভিত্তি কি, এসো তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। তার প্রথম হলো তোমরা শিরক করো না, দ্বিতীয় হলো তোমরা পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করো। সম্মানিত দর্শক, কোরআন কারীম অন্যান্য আয়াতগুলো তো পিতামাতার কথাটাকেই আল্লাহর সাথেই রাখা হয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা বাকারায় বলেছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদের পূর্বে আহলে কিতাব বনি ইসরাঈল, যাদেরকে আল্লাহ অগণিত পয়গম্বর দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, তাদের থেকে মূল যে প্রতিজ্ঞা নিয়েছিলেন সেটা কি? সেটা হলো আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো, আর পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করো। আল্লাহ অন্য আয়াতে এভাবেই বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে শিরিক করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সূরা বনি ইসরাঈল, সূরা ইসরা, সেখানে কি বলছেন? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তোমাদেরকে বিধান দিলেন, নির্দেশ দিলেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তাওহীদ মুক্ত, শিরিক মুক্ত, তাওহীদের উপরে থাকবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করবে। সম্মানিত দর্শক, এভাবে কোরআন কারীমে বারবার বারবার আল্লাহর ইবাদতের সাথেই তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদের সাথেই পিতামাতার খেদমত, পিতামাতার সাথে সর্বোত্তম আচরণের কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন। আল্লাহর ইবাদতের পরেই সর্বোত্তম ইবাদত হলো পিতামাতার খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইসলামের সবচেয়ে বড় ইবাদত কি? আফদালুল ইবাদা আস-সালাতু ফি ওয়াক্তিহা, নিয়মিত সালাত আদায় করা, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরেই পিতামাতার খেদমত। এই যে ইবাদতের বড়ত্ব, আল্লাহর ইবাদতের সালাত আদায়, এরপরেই পিতামাতার খেদমত, এটা অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। জিহাদ, যেটা ইসলামের অত্যন্ত বড় ইবাদত, জিহাদ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আনুগত্যে, নির্দেশে শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন বিলিয়ে দেওয়া এত বড় ইবাদত, যার ফজিলতের কথা আমরা অনেক হাদিসে কোরআনের আয়াত থেকে জানি, তার চেয়েও বড় হলো পিতামাতার খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবে এটা শিখিয়েছেন, পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া যাবে না। আরেকটা হলো পিতামাতার খেদমত জিহাদের চেয়েও বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদ করব এই নিয়তে চলে এসেছি। আমি যখন আসি আমার আম্মা কাঁদছিলেন, কিন্তু মায়ের চোখের পানির বাঁধন ছিঁড়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি আপনার কাছে চলে এসেছি। বর্তমান যুগের আমাদের মতো কোনো আবেগী ধর্মীয় নেতা হলে বলতেন, বাহাবা দিতেন যে হ্যাঁ তোমার মতো ইমানি দরকার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বললেন না। আরজি ফাদহিকহা কামা আবকাইতাহা, তুমি ফিরে যাও, যে তাকে যেমন কাঁদিয়ে এসেছো তাকে হাসাওগে, তার কাছে থাকো, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তার পায়ের কাছে পড়ে থাকো, তার খেদমত করো, সেখানে জান্নাত পাবে। ইয়ামান থেকে এক যুবক চলে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাথে জিহাদ করবেন বলে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা অনুমতি দিয়েছেন? যে না, আমি তাদের অনুমতি না নিয়েই চলে এসেছি।
ফিরে যাও, অনুমতি ফাইন আদে না, যদি তারা তোমাকে অনুমতি দেন তাহলে যুদ্ধের জন্য এসো, নইলে তাদের খেদমত করতে থাকো, সেটাই তোমার জন্য বড় জিহাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, জিহাদ করবে, পরম হুজুর আমি চাই আপনার সাথে জিহাদ করতে যাব। তোমার পিতা মাতা জীবিত আছেন? হ্যাঁ, আমার মাতা জীবিত আছেন। আরজি ইলাইহা ফাবুররা বিহা ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি মায়ের কাছে ফিরে যাও, তার পায়ের কাছে পড়ে থাকো, তার খেদমত করো, জান্নাত তো সেখানেই পাবে। অন্য হাদিসে আসছে একই ধরনের প্রশ্ন, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে জিহাদ করব বলে এসেছি, তোমার পিতা মাতা কি জীবিত আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। ওই ব্যক্তি বলল, হ্যাঁ, বাল কিলাহুমা, দুজনেই জীবিত আছেন, তুমি ফিরে যাও, তাদের খেদমত করো। ফাইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা ইনদা আরজুলিহিমা, তুমি ফিরে যাও, তাদের সেবা করো, খেদমত করো, জান্নাত তো তাদের পায়ের কাছে, পায়ের নিচেই তুমি পেয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, এভাবে আমরা দেখছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার খেদমত, তাদের সেবা, তাদের আনুগত্য সর্বোচ্চ ইবাদত, সেটা জান্নাতের একেবারে সরাসরি পথ বলে বারবার হাদিসে উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। ছোট্ট একটু বিরতির পরেই আপনাদের কাছে আবারও ফিরে আসার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন কারীমের দ্বিতীয় ওসিয়ত, পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ এবং পিতামাতার খেদমত বিষয় শুরু করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার এই খেদমত সেবাকে আমরা দেখলাম সর্বোত্তম ইবাদত হিসেবে গণ্য করেছেন, এমনকি জিহাদ করার চেয়েও উত্তম বলে গণ্য করেছেন। কারণ জিহাদ আর অন্য কেউ করতে পারবে, আমার পিতামাতার খেদমত তো আমি না করলে কেউ করতে পারবে না। আর এজন্যই জিহাদে যাওয়ার জন্য পিতামাতার অনুমোদনকে শর্ত বলে তিনি গণ্য করেছেন। সম্মানিত দর্শক, পিতামাতার খেদমতের জন্য অন্যান্য যে বিষয়গুলো কোরআন এবং সুন্নায় গুরুত্ব দেওয়া হয়েছে, তার অন্যতম হলো বৃদ্ধ বয়সে পিতামাতার বিষয়ে অত্যাধিক যত্নবান হওয়া। বিষয়টা আল্লাহ কোরআন কারীমে অত্যন্ত পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়েছেন। সূরা বনী ইসরাইল বা সূরা ইসরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না এবং পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করো। এটুকু আমরা বিভিন্ন আয়াতে দেখতে পেয়েছি। এরপরে এই সূরায় আল্লাহ তাআলা অন্য একটা বিষয় বর্ণনা করলেন, যেটা অন্য কোনো সূরায় আমরা দেখতে পাইনি। তিনি বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন, যদি তোমার পিতামাতার দুজন বা একজন বৃদ্ধ হয়ে যান, বেঁচে থাকেন, তুমি যদি থাকো, তাহলে বিশেষভাবে তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে, তুমি খবরদার তাদের সামনে ন্যূনতম বিরক্তি প্রকাশ করে উফ বলবে না, তাদেরকে কোনোভাবে বকা দেবে না, রাগ করবে না, তাদের সাথে সর্বোত্তম খুবই আদরের যত্নের কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তুমি মায়া, মমতা, স্নেহের পাখা দুটো বিছিয়ে দেবে, মানে সর্বোচ্চ বিনয়, মমতা তাদের সামনে তুমি প্রকাশ করবে। ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি বলতে থাকবে এই বৃদ্ধ পিতামাতার জন্য, আল্লাহ আমার পিতামাতা আমার শিশু বয়সে যেভাবে স্নেহ, মায়া, মমতা দিয়ে আমাকে লালন করেছে, ঠিক তেমনই তুমি দয়া মায়া দিয়ে আমার পিতামাতার এই শেষ বয়সটাকে আনন্দময় করে দাও। এইভাবে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। সম্মানিত দর্শক, কেন এই কথা খুব ভালো করে বুঝুন। আমাদের পিতামাতা যখন অল্প বয়সে থাকেন, 25, 30, 35, 40, আমরা শিশু কিশোর থাকি, তখন সন্তানেরা রাগ করলেও পিতামাতা তত কিছু মনে করেন না। তাদের মনের জোর থাকে, দেহের জোর থাকে, তারা বোঝেন শিশু কিশোর রাগ করে বলছে, তত কিছু কষ্ট পান না। কিন্তু পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যান, আমরা যখন বয়স হয়ে যাই, তখন তারা মনেও দুর্বল হয়ে যান, দেহেও দুর্বল হয়ে যান, আমরা তখন জোরাল হয়ে যায়। তখন যদি আমরা তাদের কাছে একটু বিরক্তিও প্রকাশ করি, তাদের মনটা অনেক ছোট হয়ে যায়, তারা এটাকে খুব শক্তভাবে নেন, কষ্ট পান। আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করলেন। সম্মানিত দর্শক, পিতামাতাকে রাগ করা তো দূরের কথা, বকা দেয়া তো দূরের কথা,
তারা যদি অনেক খারাপ কথাও বলেন, বিরক্তি প্রকাশ করে উফ বলা যাবে না। কেন? মানুষ যখন বিরুদ্ধ যখন অনেক বেশি হয়, স্বভাবতই শিশুর মতো হয়ে যায়, এক কথা বারবার বলতে থাকে, অনেক কথা বলেন তারা যেটা অযৌক্তিক, সত্যই অযৌক্তিক। এক বৃদ্ধ পিতা, তার বৃদ্ধ এই 50-55-60 বছরের বৃদ্ধ পিতা তার 35-40 বছর বয়সের ছেলেকে বলছে, বাবা ওইটা কি বলো তো? ছেলে বলছে, বাবা ওটা তো কাক, তুমি দেখতে পাচ্ছ না ভালো করে? কিছুক্ষণ পরে আবার বলছে যে, বাবা ওইটা কি বলো তো? ছেলে আবার কেন? বললাম বাবা একটু আগে এটা কাক। তৃতীয়বার বাবা জিজ্ঞেস করছে, বলে তুমি কি বুড়ো হয়ে পাগল হয়ে গেলে? বারবার এক কথা বলছো, ওটাতে কাক আমি কতবার বললাম? বাবা বলছে যে, বাবা শোনো, আমি পাগল হইনি, পাগল হওয়ার ভান করছি। তুমি যখন ছোট ছিলে, তোমার বয়স যখন 2 ছিল বা 2.5 ছিল, তখন তুমি একটা কাক দেখে 50 বার আমাকে জিজ্ঞেস করছিলে যে বাবা ওইটা কি? আমি 50 বারই খুশি মনে তোমার কথার উত্তর দিছিলাম। কিন্তু এখন আমি পরীক্ষা করে দেখছি যে তুমি আমার কথা কিভাবে গ্রহণ করো। সম্মানিত দর্শক, আমরা যখন ছোট থাকি তখন যেমন কিছু আচরণ করি যেটা যুক্তির বাইরে, বৃদ্ধ বয়সে পিতামাতা অনেক সময় এরকম আচরণ করে, আর আমরা পিতামাতার এই আচরণকে পাগলামি ধরি, বিরক্তি প্রকাশ করি, কখনো নয়। সম্মানিত দর্শক, এজন্যই আল্লাহ তাআলা আমাদের সতর্ক করলেন যে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন তুমি তাদেরকে রাগ করা তো দূরের কথা, তাদের অনেক বাজে কথা, বাজে আদেশ, খারাপ কথা, হয়তো অন্যায় আদেশ করছে, আদেশ মানা আপনার জন্য জরুরি নয়, কিন্তু তাদের কথাই বিরক্ত হয়ে বকা দেওয়া তো দূরের কথা, বিরক্তি প্রকাশ করা আপনার জন্য হারাম, কঠিন পাপের কাজ। আল্লাহ তাআলা আরো বললেন যে তুমি তাদের জন্য এত বিনয়ী হয়ে যাবে যে যার পরে আর কোনো বিনয় নেই। এই বিনয়ের পরেও কখনো কল্পনা করা যাবে না যে আমি পিতামাতার হক বোধহয় আদায় করে দিলাম, পাওনা বোধহয় আদায় করে দিলাম। সম্মানিত দর্শক, তাহলে আমরা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন পিতামাতার জন্য বৃদ্ধ বয়সে আমরা বেশি সতর্ক হব, তাদের কোনো কথাই তো রাগ করবই না, রাগের প্রকাশও করব না, তাদেরকে বকা তো দেবই না, তাদের প্রতি কোনো বিরক্তি প্রকাশ করব না, তাদের সাথে সর্বোত্তম মায়া মমতাময় কথা বলবো এবং তাদের জন্য সর্বোচ্চ বিনয় প্রকাশ করব। সর্বশেষ তাদের জন্য দোয়া করব। আমরা অনেক সময় মনে করি এই দোয়া শুধু মৃত্যুর পরে, না, মৃত্যুর পরে নয়। আল্লাহ তো বলছেন বৃদ্ধ পিতামাতার জন্যই দোয়া করো, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরে। আমরা জীবিত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ, আমাদের পিতামাতা ছোটবেলায় আমাদের স্নেহ মায়া মমতায় রেখেছেন, এখন আমরা তো তাদেরকে রাখতে পারবো না, আমরা তাদের খেদমত করতে পারবো, কিন্তু তাদেরকে ভালো রাখা, আনন্দে রাখা তো আপনার ব্যাপার। কাজে আপনি দয়া করে তাদেরকে সুস্থ রাখেন, আনন্দে রাখেন, তাদের শেষ জীবনটাকে বরকতময়, কল্যাণময়, আনন্দময় করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহু কিলাহুমা আও আহাদুহুমা আল কিবারা ফালাম ইদখিলাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বড় হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি দুর্ভাগা যার পিতামাতা দুইজন বা একজন বৃদ্ধ বয়সে তার কাছে বেঁচে ছিল, কিন্তু তারা তাকে জান্নাতে নিতে পারল না। অর্থাৎ তাদের খেদমত, তাদের সেবা, তাদের প্রতি সত্যিকারের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আল্লাহ তাআলার নির্দেশিত পথে তাদের খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারল না। এর চেয়ে হতভাগা দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই। পিতামাতা পিতামাতা, তিনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, আস্তিক হন নাস্তিক হন, কাফের হোক মুশরিক হোক, পিতামাতার প্রতি দায়িত্বর ব্যাপারে ইসলাম কোনো ছাড় দেওয়ার সুযোগ দেয়নি। আর এ কথাই আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা লুকমানে বলেছেন, পিতামাতার খেদমতের নির্দেশ দিয়ে এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার পিতামাতা তোমাকে বাধ্য করে, চাপ দিতে থাকে যে তুমি শিরিকে লিপ্ত হও, ফালা তুতিহুমা, তাদের আনুগত্য করবে না। অর্থাৎ পিতামাতা শুধু মুশরিকই নয়, কাফেরই নয়, সন্তানকে শিরিক করার জন্য চাপ দিচ্ছেন,
তাকে বারবার নির্দেশ দিচ্ছেন তুমি শিরিক করো। কারো নির্দেশেই শিরিক করার বৈধতা আল্লাহ দেননি। পিতামাতার নির্দেশ মান্য করা যাবে না, কিন্তু তারা অন্যায় নির্দেশ দিচ্ছেন, আমাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, এই জন্য সর্বোচ্চ জুলুম করার নির্দেশ দিচ্ছেন, এই অজুহাতে তাদের সাথে বেয়াদপি করব অথবা খারাপ আচরণ করব, এই অধিকার সন্তানের নেই। আল্লাহ বললেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করো। অর্থাৎ পিতামাতা যদি মুশরিক হন, তিনি সন্তানকে শিরকের নির্দেশ দেন, যাও কোথাও মূর্তি প্রতিমা মাজারে দরগায় সেজদা করে এসো, সেখানে মানতের টাকা দিয়ে এসো, অথবা অন্য কোনোভাবে শিরক করো, অন্য কোনোভাবে কুফরি করো, তুমি ইসলাম বিরোধী কথা বলো, ইসলাম বিরোধী কর্মে যোগ দাও। পিতামাতার নির্দেশ সন্তান পালন করবেন না। তারা মারধর করলে নীরবে আদবের সাথে মার খাবেন, কিন্তু কোনো অবস্থাতেই তাদের সাথে বেয়াদবি করা, তাদের বিরুদ্ধে কটু কথা করা বলা অথবা তাদের সাথে অশোভন আচরণ করা সন্তানের জন্য কোনোভাবেই বৈধ নয়। তাদের সাথে জাগতিক দুনিয়াতে সর্বোত্তম পিতামাতার অধিকারের যে আচরণ সেটা করতে হবে, সেবা করতে হবে। এ ব্যাপারে হাদিস শরীফেও নির্দেশ এসেছে। সম্মানিত দর্শক, আজকে আর সময় নেই, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, সুযোগ দিলে অন্য কোনো পর্বে আমরা এই বিষয়টা আরও আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা